ছোট থেকে বড়, জোয়ান থেকে বুড়া সকলেরই এখন যে সমস্যা দেখা দিচ্ছে সেটি হচ্ছে দাঁত বা দাউত বলে থাকি আমরা, ইংরেজিতে রিং ওয়ার্ম বলে থাকে। এটি টিনিয়া নামে পরিচিত। টিনিয়া ক্রুইস, টিনিয়া পেডিস, টিনিয়া কর্পোরিস এর নামে আমরা এটি আসলে সাধারণত দেখে থাকি বা বুঝে থাকি। তবে টিনিয়া ক্রুইস, টিনিয়া পেডিস, টিনিয়া কর্পোরিস এই রোগের কী ট্রিটমেন্ট বা এটি কিভাবে বুঝবো যেটি হয়েছে? এটি শরীরের যে কোনো অঙ্গে হতে পারে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যে কোনো অঙ্গে হতে পারে। তবে এটি বেশিরভাগ হয়ে থাকে বগলে বা রানের চাপায়। এটি আপনার যদি টাইট ফিট কাপড় পরা হয় সেক্ষেত্রেও হতে পারে, কিন্তু অন্যজনের সংস্পর্শেও কিন্তু এটি হতে পারে। এই রোগটি আসলে এখন দ্রুত বিস্তার করতেছে একজন থেকে আরেকজনের মাধ্যমে। এটি কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে গিয়েছে। এটি নিয়ে টেনশনের কোনো কিছু নেই। তবে এটি হলে অবশ্যই আপনারা যে কাজটি করবেন, প্রথমে কিন্তু টিনিয়ার ক্ষেত্রে টিনিয়ার নাম আসলে কিন্তু এখানে আমরা টারবিনাফিন গ্রুপের যে কোনো ট্যাবলেট বা ক্রিম বুঝে থাকি। এটি খুব ভালো কাজ করে থাকে টিনিয়া বা দাঁত বা একজিমার ক্ষেত্রে। টিনিয়াতে এটি কিন্তু টারবিনাফিন 250 মিলিগ্রাম, এটি খুব ভালো কাজ করে থাকে। এটি সেবনের নিয়ম হচ্ছে আপনার দিনে 2 বার বা 1 বার এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। তারপরের যে আমরা এটি দিয়ে কিন্তু এখন সুপার অ্যাক্টিভ একটি প্রোডাক্ট হচ্ছে ইট্রাকন সোবা বা ইট্রাকোনাজল এস 65 মিলিগ্রাম। এটি কিন্তু চমৎকার রেজাল্ট। এটি হচ্ছে টিনিয়া ক্রুইস বা টিনিয়া পেডিস, টিনিয়া কর্পোরিসের ক্ষেত্রে খুব ভালো। টিনিয়া ক্রুইস কিন্তু এটি হচ্ছে রিংয়ের মতো গোল, চারো সাইডে ক্ষুদ্রি ক্ষুদ্রি থাকবে এবং খুব চুলকাবে, লালচে হয়ে থাকে এবং অনেক সময় কিন্তু বাদামি কালারও হয়ে থাকে। এটি দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটি হচ্ছে রিং ওয়ার্ম। এবার টিনিয়া এটি কিন্তু ইট্রাকন সোবা বা ইট্রাকোনা জল 65 মিলিগ্রাম সকাল বিকাল বা ডাক্তার যেভাবে দেয় সেভাবে যদি সেবন করেন তাহলে কিন্তু খুব ভালো একটি ফলাফল পাবেন। তবে এটি কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। তবে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগবে। আর যদি চুলকানি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ইবাটল বা ইবাস্টিন 10 মিলিগ্রাম সেবন করতে পারেন দিনে 1 বার। এটি যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আর সেই ক্ষেত্রে টারবিনাফিন ক্রিম বা লুলিকোনা জল ক্রিমও কিন্তু ব্যবহার করতে পারেন। এটি হচ্ছে লুলি জল, এসকেপ ফার্মাসিউটিক্যাল বা যে কোনো কোম্পানির লুলিকোনা জল বা টারবিনাফিন ক্রিম আপনারা ব্যবহার করতে পারেন। তবে ব্যবহারের নিয়ম হচ্ছে যে আক্রান্ত স্থানে চারোপাশেই ভালোভাবে লাগাবেন। লাগানোর ফলে আপনারা ভালো হওয়ার পরেও 2 সপ্তাহ পর্যন্ত ওই আক্রান্ত স্থানে ক্রিমটা ব্যবহার করবেন। তাহলে কিন্তু আপনারা টিনিয়া বা দাঁত বা একজিমা দ্রুত ভালো হয়ে যাবে। এই লুলি জল ক্রিম বা লুলিডার, লুলিটপ বিভিন্ন নামে কিন্তু বাজারে মার্কেটে পাওয়া যায়। এইভাবে যদি আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফুল ট্রিটমেন্ট নেন 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত, তাহলে কিন্তু আপনাদের টিনিয়া পেডিস, টিনিয়া ক্রুইস এবং দাঁত বা একজিমা যেটাই বলেন এটা কিন্তু দ্রুত ভালো হয়ে যাবে। তবে এক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই ভুল করে থাকি, সেটা হচ্ছে কি আপনারা অনেকেই স্টেরয়েড ব্যবহার করে থাকে। এক্ষেত্রে যদি টিনিয়া দাঁত বা একজিমার ক্ষেত্রে যদি কেউ স্টেরয়েড ব্যবহার করে তাহলে কিন্তু প্রাথমিক অবস্থা ভালো হলেও পরবর্তীতে ভয়াবহ আকারে ধারণ করবে এবং পরবর্তীতে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। আর দীর্ঘদিন যদি আপনার চর্মরোগে থাকে বা একজিমা দাউত এটি যদি থাকে তাহলে কিন্তু কিডনিতে সমস্যা হতে পারে। তাই অবশ্যই আপনারা যদি দাঁত বা একজিমা এটি যদি দেখা দেয়, টিনিয়া ক্রুইস, টিনিয়া পেডিস এগুলো যদি দেখা দেয় অবশ্যই দ্রুত একটি চর্ম বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে কিন্তু আপনারা ওষুধগুলো ব্যবহার করবেন বা সেবন করবেন। আর যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। আর প্রেগনেন্সিতে অবশ্যই যদি কোনো ওষুধ বা রোগ হয়ে থাকে ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রোগ বা ওষুধ সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়ে। এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।